হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 13, হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স এডিটর ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা কি দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 13 এর মধ্যে আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কিভাবে যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে এডিটরের বিষয়টা ইউজ করতে পারি সেই বিষয়টা। এখন কিন্তু আমাদের এই অ্যাপিয়ারেন্স এডিটর ছাড়া ওয়ার্ডপ্রেসের মধ্যে যে আমাদের আরো যে বিষয়গুলো আছে, যেমন নেভিগেশন মেনু তৈরি করা, তারপরে কমেন্টের ব্যবহার, তারপর আমরা কিভাবে পেজ তৈরি করতে পারি, মিডিয়া লাইব্রেরি, তারপর কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের আমরা পোস্ট তৈরি করতে পারি, তাছাড়া ড্যাশবোর্ডের যে বিষয়গুলো, তারপরে এখানে আমাদের যে লোকাল সার্ভারে, লাইভ সার্ভারে, তারপর আমাদের সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন হয়তো কিভাবে ইনস্টল করতে পারি ওয়ার্ডপ্রেস। তো এই সব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনার যদি প্লেলিস্টে আসলে এখানে ওয়ার্ডপ্রেসের যে আমার প্লেলিস্ট আছে এখান থেকে আপনি সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। এছাড়া এখানে যে আমার এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর উপরে এখানে প্লেলিস্ট দেওয়া আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকের এখানে থেকে আমরা কি ওয়ার্ডপ্রেসের যে বলছে আমরা কি দেখবো, যে আমরা অ্যাপিয়ারেন্স অপশন থেকে যে আমাদের এডিটরের বিষয়টা কি সেটা আমরা জানবো। তো এখান থেকে এই কাজটা করার জন্য আপনার যদি লাইভ সার্ভার মানে আপনাদের যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে লাইভ সার্ভার আপনি ব্যবহার করতে পারেন। কিরকম, আপনারা ব্রাউজারে চলে আসবেন, আসার পর আপনারা আপনাদের ডোমেনের নামটা লিখবেন। যেমন আমি ডোমেনের নামটা লিখছি আমার, বাস লেখার পরে এখন ধরুন আপনারা এখান থেকে ঢোকার জন্য wp-admin বা admin বা wp-login.php যেটা লেখেন একবার এন্টার প্রেস করে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে সেই ক্ষেত্রে এটা করবেন। আর যদি না থাকে সমস্যা নেই, তাহলে আমরা কি লোকাল সার্ভার থেকে করব, মানে আমাদের জাম যে সফটওয়্যারটা এটা আমরা ইনস্টল করলে আমরা আমাদের এপিসিটাকে আমরা লোকাল সার্ভার বানিয়ে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখতে পারবো। তো সেটা ধরুন আমার এখানে জাম সফটওয়্যার ইনস্টল করা আছে। তাহলে এখন আমি এখান থেকে ধরুন এই যে স্টার্ট মেনুতে আসলে এই যে এখানে জাম্প কন্ট্রোল প্যানেল এখানে, বা আপনারা যদি এখান থেকে সার্চ দেন XAM লিখে বাস তাইলে চলে আসবে। আসার পরে এখানে ক্লিক করবেন, বাস এখন জাম্প করবেন। আসার পরে এখান থেকে আপনারা এই যে অ্যাপাচি মাইস্কুয়েল এখান থেকে দুইটা আপনি স্টার্ট করে নেবেন। স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পর এটা মিনিমাইজ করে দিবেন, বাস তারপর আপনাদের ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা লিখবেন যে লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে এখানে ধরুন আমার অলরেডি লেখা ছিল আগে, এখানে চলে আসছে এখানে। তার লোকাল হোস্ট লেখার পরে এখানে যে স্ল্যাশ দিয়ে আমি জসিম হচ্ছে আমার ফোল্ডারটা, যার ভিতরে কি আছে যে আমার ওই যে জাম্পের ভিতরে htdocs, তারপরে আমি ফোল্ডার তৈরি করে তার ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছি। তা আপনি সেই ফোল্ডার নাম দেবেন, তারপর এখানে স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন লিখলে হবে, বা আপনারা wp-login.php দিয়েও আপনি এন্টার প্রেস করতে পারেন। তাহলে আমি wp-admin দিয়ে এভাবে আপনি এন্টার প্রেস করার পরে বাস আমাদের এই যে এখান থেকে লগ ইন অপশন চলে আসছে। এখন আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লগ ইন করার জন্য আমি এখানে ধরুন লিখে দিলাম আমার ইউজার নেম, তারপর পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করলাম। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। আসার পর এখান থেকে আজকে আমরা কোন বিষয় দেখবো, এই যে অ্যাপিয়ারেন্স অপশন থেকে এই যে অ্যাপিয়ারেন্স যে আমাদের মেনুটা আছে এখান থেকে আমাদের এই এডিটরের বিষয়টা দেখবো। তো এগুলো ছাড়া যে উপরের যে বিষয়গুলো আছে যেখানে ধরুন হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে এই বিষয়গুলো জানতে পারেন। তাহলে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স অপশন থেকে আমরা এডিটরের বিষয়টা জানার জন্য আমরা এডিটরে ক্লিক করি। বাস এডিটরে ক্লিক করার পরে এখন ধরুন আমার এখান থেকে কি এই যে এরকম চলে আসছে। তো এরকম এখানে কি এই যে ডিজাইন, তো এখানে কি বলছে কাস্টমাইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ইউর ওয়েবসাইট ইউজিং দ্য ব্লক এডিটর। তো আপনার এই ব্লক এডিটর ইউজ করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করতে পারেন, আপনার কাস্টমাইজ করতে পারেন অ্যাপিয়ারেন্সের বিষয়টা। তো এখানে লেখা আছে, তো এই যে কাজগুলো করতে পারেন এখান থেকে। তো এখান থেকে ধরুন প্রথমে দেওয়া আছে কি এখানে ধরুন আমার নেভিগেশন। তাহলে আমি যদি এই যে এখানে নেভিগেশন এখানে ক্লিক করি, করার পরে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কোনগুলো, যেখানে আমার বিভিন্ন পেজ দেওয়া আছে, তারপর আমার সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া আছে, সোশ্যাল অ্যাকাউন্টের দেওয়া আছে, তারপর এখান থেকে যদি পোস্ট থাকে সেগুলো দেখাবে, এখানে পোস্টও দেওয়া আছে। তো এই বিষয়গুলোতে আমি কি করছি, আমার এই যে এখানে আমি কিন্তু এখানে যে নেভিগেশন মেনু তৈরি করছিলাম। তো এই যে নেভিগেশন মেনু কিভাবে তৈরি করতে হয় এর উপর কিন্তু অলরেডি এই যে এখানে কিন্তু আমার এই যে পার্ট 12 এর মধ্যে নেভিগেশন মেনু, এই ভিডিওটা দেখলে আপনার নেভিগেশন মেনু তৈরি করার ডিটেইলস বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তো এই ভিডিওটা দেখলে অলরেডি করা আছে এটা। তো এখান থেকে ধরেন আমি আমার সাইটে ঢুকে এই যে এখানে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, নতুন আমি ট্যাবের মধ্যে এটা ধরেন আমি এখান থেকে আসলাম। তাইলে এই যে এখানে ধরেন আমার কিন্তু এই যে নেভিগেশন মেনুটা আমি যেটা তৈরি করছিলাম এইভাবে জাস্ট আপনার তৈরি করে দেখাছিলাম। তো এইটা হচ্ছে বিষয়টা, এখানে আপনার ভিডিওটা দেখলে ক্লিয়ার হতে পারবেন। এখানে সেই পেজগুলা, পোস্টগুলা, পাশাপাশি সোশ্যাল অ্যাকাউন্টগুলা যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো বিষয়গুলো এখানে আছে। তো এখান থেকে ধরেন আমরা এই যে নেভিগেশন মেনুর এই যে এক বিষয় আপনার এখান থেকে এটা নাম রিনেম করতে পারেন। যেমন এখানে নেমে গিয়ে ধরেন আমি রিনেম করার জন্য এখান থেকে এটা ডিলিট করে দেওয়া, পুরো ডিলিট করে নতুন করে লিখতে পারেন, বা আপনার এখানে যা দরকার তাই লিখতে পারেন। বাস এখন ধরেন আমি এটা রাখলাম, বাস এখানে সেভ করে দিলাম, বা যেটা আমার নর্মাল লেখা থাকে ওইটা আমি রিনেম করছিলাম। তারপরে এখান থেকে আপনি এডিটে গিয়ে এডিট করতে পারেন, আপনি
এডিটিংয়ে, তারপর ডুপ্লিকেট তৈরি করতে পারেন, ডিলিট করতে পারেন, আপনি এগুলো করতে পারেন, এখানে তো অপশন দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে যে পেজ পোস্ট বা যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আছে আমরা যদি এই দিকে আসি, আসার পর এটা মুভ আপ করতে পারি, যে মুভ ডাউন দিলে হোম পেজে চলে আসছে। আবার ধরেন এখানে এসে আপনারা এটা মুভ আপ দেন, উপরে চলে যাবে। তারপর এখান থেকে আপনারা যে এটা গো টু হোম, হোমে যাইতে পারেন, বা আপনি রিমুভ হোমে গিয়ে রিমুভ হোমে মানে এটা আপনি এগুলো আপনি ডিলিট রিমুভ করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তারপরে কোনোটা আপনি ড্রাগ ড্রপ করে উপর নিচে নিতে পারেন। যেমন আমি মেনু শার্টটা এই কোনটাকে নিচে নিয়ে আসবো, এটা আমি ড্রাগ করে এই যে ড্রপ করে নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, আবার ড্রাগ করে নিচে নিয়ে আসি, নিচে। এইভাবে আপনি কাজগুলো এখান থেকে করতে পারেন। বাস এখান থেকে যেগুলো করবেন, কোনো কিছু চেঞ্জ করবেন, বাস করার পরে সেগুলো আপনাকে লাস্টে আপনার সেভ করতে হবে। এই যে রিভিউ ওয়ান চেঞ্জ, এটা আমি ক্লিক করলাম, করার পরে যে সেভ, এখান থেকে আপনার সেভ বাটনে ক্লিক করবেন। বাস যেগুলো আপনি চেঞ্জ করবেন সেগুলো এখান থেকে আবার আবার কি হয়ে গেল, আপনি সেভ করে নিতে হবে, তাতে জিনিসগুলো এখানে থাকে। তাহলে এখন তারপরে যে সাইট আপডেট হয়ে গেল, আপডেট হওয়ার পরে যে ভিউ সাইডে যে আপনি যদি ভিউ সাইডে ক্লিক করেন, তাহলে সাইটটা আপনি ভিউ করতে পারেন। মানে আপনি এই যে এখানে ভিউ সাইডে আসা পরে রিলোড দেন, তাহলে ভিউ সাইডের কাজ করবে, যা আপনি চেঞ্জ করবেন এখান থেকে নেভিগেশন থেকে, সেগুলো এখানে শো করবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে এখানে ধরুন এই নেভিগেশনের এই বিষয়গুলো আমরা দেখলাম, যেগুলো অলরেডি আমার সেই ভিডিওতে বলা আছে। এখন আমরা ব্যাকে আসি। ব্যাক আসার পর নেভিগেশনের পরে তো আছে স্টাইল। এখান থেকে আমরা আমাদের এই যে এখানে যে সাইটটা আছে, আমাদের সাইটটা, এই সাইটটার মধ্যে আমরা স্টাইল করতে পারি। কিরকম দেখাচ্ছি, আমি যে স্টাইলে যাই, বাস স্টাইলে যাওয়ার পর এখন ধরুন এখান থেকে আমাদের ডিফল্ট স্টাইল এই যেটা, এটা দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে জিনিসটা কিন্তু চেঞ্জ হলো, আমার এখান থেকে স্টাইল চেঞ্জ হয়েছে, এখান থেকে স্টাইল চেঞ্জ হয়েছে। তারপর আমি এবার এখানে যাই, এই দেখেন স্টাইল চেঞ্জ হলো, এটার মধ্যে ক্লিক করা তো স্টাইল চেঞ্জ। তাহলে এখান থেকে আবার আমি নিচ দিকে আসি, আমি যদি মনে করি এটা দিই, এরকম স্টাইল। সেগুলো আপনি এটা নিজের মতো করে চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন। তারপর ধরুন আমি এখানে আবার এই যেটা এদিকে আসলে, এটা আমি এদিকে নিচে আসি, আসার পরে এই যেগুলো আপনি দেন ক্লিক করেন, এগুলো ক্লিক করে দেন চেঞ্জ আছে, এগুলো চেঞ্জ করার। বাস এখন আপনি যেটা দেন না কেন, ধরুন আমি এটা দিলাম, এটা রাখলাম। তো এইরকম আপনি স্টাইল দেওয়ার পরে লাস্টটাকে সেভ করতে হবে রাখার জন্য। আমি সেভে ক্লিক করি, ব্যাস এখন এই যে ভিউ সাইডে ক্লিক করে আপনি ভিউ করতে পারেন। আপডেট হয়ে গেছে, কিন্তু সাইটটা আপডেট হয়ে গেছে, ভিউ করতে পারেন। তবে এখান থেকে ক্লিক না করে আমার যেহেতু অলরেডি ওপেন করা আছে, আমি রিলোড দিলে হবে। বাস এই দেখেন আমার কিন্তু এখানে বিষয়টা চলে আসছে, যেটা আমি এখানে কাজ করলাম সেই রিলোড দিয়ে আমি এখানে দেখতে পারলাম তো আমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এখান থেকে কিন্তু আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। এখন যদি আমি একটু উপর দিকে চলে আসি, আসার পরে এই যে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে স্টাইল বুক। আমরা এখানে ক্লিক করলে স্টাইল বুকের অপশন চলে আসছে। এখান থেকে একটু পরে দেখবেন কি বলছে বিষয়গুলো, যেগুলো একটু পরে দেখবেন। তারপর আমরা এই যে এখানে এই অপশনটা ক্লিক করে রাখছি এডিট স্টাইল, আমরা এডিট করতে পারি। এখানে ক্লিক করি, বাস করার পর আমরা যে এখানে চলে আসছি, আসার পরে ধরেন এখান থেকে আপনি এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এখান থেকে আমরা ওই যে এখানে যেটা দিলাম কি স্টাইল বুক, এই যে বুকের অপশন চলে আসছে, আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমরা এখান থেকে আমাদের এই যে সাইটটা যেটা আছে, আমরা স্টাইল এডিট করার জন্য এই যে ব্রাউজ স্টাইলের মধ্যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আপনার যদি আমরা এই যে কালারে ক্লিক করি, কালারে ক্লিক করলে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে ধরেন আমরা টেক্সটের কালার কি দিব, এই কালো দেওয়া আছে, আমরা এইটা দিই, আমাদের টেক্সটের কালারটা যে কালার দেবে এটা চেঞ্জ হয়ে যায়। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। এই যেগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, গ্রাডিয়েন্ট না আপনার কোনটা দিবেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, আপনি যা দিবেন সেটা হয়ে যাবে। তারপর এখান থেকে ধরেন আমরা লিঙ্কের কালার দিতে পারি। এই যে লিঙ্কের মধ্যে যদি লিঙ্ক থাকে আপনার এখানে কোনো লিঙ্কের কালার হবে। তাছাড়া যে ক্যাপশন বাটন এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন। তাহলে এটা ধরেন আমার এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম, যেটা ছিল এটা আমি রাখবো। তো এগুলো আপনি এখান থেকে ই করে স্টাইলগুলো চেঞ্জ করে দেখতে পারেন এই অপশন থেকে। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন এটা ধরেন করার পর আমরা যদি আবার নিচ দিকে আসি, এই যে আরো অপশন দেওয়া আছে এগুলো, বাস এগুলো আমরা এখান থেকে আরো বেশি আছে এগুলো প্র্যাকটিস করবেন, ক্লোজ করে দিলাম। বাস এটা তারপরে যে হেডার এডিট আরো অপশন আছে এগুলো আপনি করতে পারেন। বাস এখন আমরা আবার এখান থেকে আমাদের এই ওপেন নেভিগেশন এখানে ক্লিক করি, বাস করার পর আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। বাস তারপর আমরা স্টাইলে বেশি জানলাম, এগুলো আমরা করতে পারি আমাদের সাইটের মধ্যে স্টাইলে বেশিগুলো। আমরা এখন ব্যাকে আসি, আবার ব্যাকে আসার পর স্টাইলে পরে আছে পেজ। বাস আমাদের এই ওয়ার্ডপ্রেসে যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা যে পেজে ক্লিক করি সেই পেজগুলো আমরা দেখতে পারি। যেখানে ধরেন আমাদের এখান থেকে এই যে পেজগুলো কিন্তু অলরেডি করা আছে, এই যে পেজগুলো। এখন এই পেজগুলো ছাড়াও ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাড নিউ পেজে যাই আর নতুন করে পেজ আমরা তৈরি করতে পারি। আমরা যদি অ্যাড নিউ পেজে যাই, তারপরে পেজের নাম আপনি কি দিবেন, আমি ধরুন পেজের নাম দিলাম এখানে কি, ধরুন জাস্ট একটা নাম দিলাম টেস্ট, টেস্ট দিয়ে আমি ক্রিয়েট ড্রাফট। বাস এখন কিন্তু আমার এখানে একটা পেজ তৈরি হয়ে গেল। তাহলে এই যে টেস্ট নামে একটা পেজ আমার তৈরি হয়ে গেল এখানে। বাস তারপর এখান থেকে ধরুন পেজের মধ্যে যে এখানে আপনার যা করা দরকার যেখানে আপনি বিষয়গুলো সেট করতে পারেন, করার পর সেভে ক্লিক করে আবার দেখতে পারেন। বাস আমরা আবার এখানে আমাদের এই ওপেন নেভিগেশনে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এই যে টেস্ট পেজটা চলে আসছে। আসার পরে এখন ধরেন আপনারা এখান থেকে এই যে আমরা যদি এখন এডিটে ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে এই যে চুজ প্যাটার্ন, এটা আসলে আপনার প্যাটার্ন সেট করতে পারেন। এটা প্যাটার্ন চুজ করে অপশন বারবার চলে আসে, আপনি এখান থেকে প্যাটার্ন চুজ করতে পারেন। যেমন আমি এখান থেকে এই প্যাটার্ন দিয়ে দিলাম, এই প্যাটার্ন দিয়ে দিলাম, তাহলে আপনি যেগুলো প্যাটার্ন ইউজ করতে পারেন। বাস এখান থেকে তারপরে এই যে আমার পেজটা আবার চলে আসছে, তারপরে সেভ করে আপনি দেখতে পারেন। বাস আবার এখানে আমরা যাই,
যার পর এখান থেকে আমরা তো এডিটের বিষয় স্যার আমরা এই যে এখানে আসলে যে কোনো পেজ আমরা এডিট এই যে এডিট যে অপশনটা এখান থেকে এডিট করতে পারি, ভিউ করতে পারি, পেজটার নাম রিনেম করতে পারি, তারপরে এই পেজটা ডিলিট করতে পারি। যেমন আমি মুভ টু টাশে দিলাম, টাশ, তা যে পেজটা তৈরি করবো সেটা কিন্তু আমার মুভ হয়ে আমার টাশে চলে গেল। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো করতে পারে। পেজ তৈরি করা ছাড়াও আমরা এখান থেকে যে পেজগুলো করা আছে সেগুলোর মধ্যে এডিট করতে পারি, তারপরে এই যে বিষয়গুলো করতে পারি এখান থেকে অপশনগুলো দেওয়া আছে এগুলো। তারপর সার্চ করতে পারেন, অনেক পেজ করতে পারেন, সার্চ করতে পারেন, ফিল্টার করতে পারেন, এগুলো সেই বিষয়গুলো। তারপর এখান থেকে এই যে অল পেজ সবগুলো পেজ দেখাচ্ছে। আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি, যে পেজগুলো আমার পাবলিশ করা আছে সেই পেজগুলো দেখাবে। আর আমি যদি শিডিউল ক্লিক করি, তাহলে যেই পেজগুলো আমার পাবলিশ হয় না, শিডিউল করা আছে সেই পেজগুলো শো করবে, কারণ আমার কোনো পেজ শিডিউল করা নাই। আর ড্রাফটে ক্লিক করলে যেগুলো ড্রাফটে সেভ করা আছে, মানে সেগুলো পরবর্তীতে আমি কাস্টমাইজ বা এডিট বা মডিফাই করতে পারবো ড্রাফটে সেভ করা থাকলে, সেই পেজগুলো এখানে শো করবে। তারপরে এখানে পেন্ডিং এ থাকলে পেন্ডিং পেজগুলো, তারপরে যদি প্রাইভেট কোনো পেজ থেকে প্রাইভেট পেজ। আর ট্রাশে ক্লিক করলে যে পেজটা আমি যে ডিলিট করছি, দেন এই পেজটা ডিলিট করছি, আগে 2টা পেজ ডিলিট করা আছে সেগুলো এখানে দেখাবে। তারপর এখান থেকে যে আপনি পারমানেন্ট ডিলিট করতে পারেন, চাইলে রেজিস্টার করে আগে থেকে নিতে পারেন। যেমন আমি পেজটা রেজিস্টার করলাম, রেজিস্টার করার পরে এখন দেখবো যে পেজটা আমি যদি অল পেজে যাই, এতে আবার কিন্তু পেজটা যে টেস্টে চলে আসছে এখানে। তো এইভাবে এখানে পেজের যে বিষয়গুলো, এগুলো পাবলিশ ছাড়াও অন্যান্য যদি পেজ আমার এখানে করা থাকে, যে পাবলিশ করে নিয়ে পেজটা আমি ড্রাফট করছি বা পেন্ডিং আছে বা শিডিউল করছি, সেই অপশনে ক্লিক করে সেই পেজগুলো দেখাবে। কিন্তু আমার সবগুলো পেজে অলরেডি এখানে পাবলিশ করা আছে, এখানে পাবলিশ সবগুলো পেজ দেখাচ্ছে। বাস এখন এখান থেকে আপনি এই পেজের যা কিছু আপনি এখানে চেঞ্জ করেন না কেন, লাস্টটা কি করতে হবে, সেভ করতে হবে। তাই আমি এই যে রিভিউ ওয়ান চেঞ্জ এখানে আমি যদি ক্লিক করি, করার পরে সেভে ক্লিক করবো, বাস এখন আমি ভিউ সাইডে ক্লিক করলে আমার সাইডের মধ্যে সেটা ভিউ হবে, আমি যা চেঞ্জ করলাম সেই বিষয়গুলো। তাহলে এখন ধরেন আমি এখান থেকে যদি রিলোড দেই, বাস তাই চেঞ্জটা আমি দেখতে পারবো, আমি যা চেঞ্জ করছি এখানে দেখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা এখান থেকে যে পেজের বিষয়গুলো। তারপর এখন আমি আবার ব্যাকে চলে আসি, বা ব্যাকে আসার পর আমার পেজের পরে দেওয়া আছে কি টেমপ্লেট। আমি যদি এখন এই যে টেমপ্লেটে ক্লিক করি, বাস এখন এখান থেকে আমার অল টেমপ্লেটের মধ্যে আমার এই যে সাইটটার মধ্যে আমার যে এখানে সাইটটা আছে, এই সাইটটার মধ্যে কিন্তু আমি যখন ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করছি, তখন ডিফল্ট আমার কি অটোমেটিক্যালি আমার ওয়ার্ডপ্রেস থেকে কি আমাদের ডিফল্ট টেমপ্লেট যেটা আমরা বলি থিম, সেটা কিন্তু একটা সেট হয়ে যায়। তো সেই এখানে টেমপ্লেট বা থিম অনুসারে কিন্তু আমার সাইটটা এখানে সেইভাবে মানে আমাদের ভিতরে যে কন্টেন্ট গুলো থাকে সবগুলো সেইভাবে সেট হয়ে যায় ওই টেমপ্লেট বা থিম অনুসারে। তো এখন যদি আমরা এখানে আসার পর আমার এই যে টেমপ্লেট বা আমার যে এটা থিমটা আছে কোনটা, যে 2024, এটা হচ্ছে ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের, এটা এখানে চলে আসছে টেমপ্লেটের মধ্যে। তো আপনি এখান থেকে ধরেন যে এই যে এখানে কোন কোন বিষয়গুলো আছে, আমি যদি এই যে এইটাই যাই টেমপ্লেটে যাই, যার পরে দেন এখানে কোন কোন বিষয়গুলো আছে দেখাচ্ছে এখানে। এই যে আপনার এখানে যে অল আর্কাইভ, এখান থেকে যে এটা দেখাচ্ছে, তারপরে যে এখানে ব্লগ ব্লগ হোম, এই যেগুলো ইন্ডেক্স, আরো যে নিচে আসি আমরা, এই যে আরো নিচে আসলে এখানে কোন কোন বিষয়গুলো আছে আমার এই থিমটার মধ্যে, মানে এই টেমপ্লেটের মধ্যে। তো এই সবগুলো বিষয় আপনি এখান থেকে দেখতে পারেন, এখানে দেখতে পারেন। এখন যদি মনে করেন এখান থেকে আমি এই যে ব্লগ হোম এখানে ক্লিক করি, তো ব্লগ হোমে ক্লিক করলে এই দেখেন ব্লগ হোমে কিন্তু আমার এখানে এই বিষয়টা দেখাচ্ছে। আবার এখানে আমি ক্লিক করি, আসলাম, তারপরে এখানে ব্লগ হোম স্যার আমি যদি এখান থেকে ইন্ডেক্সে ক্লিক করি, ইন্ডেক্সে আমি অপশন দিতে পারবো। তারপরে নিচে এসে আপনি কোথায় যাবেন, আমি এখান থেকে দিলাম পেজ উইথ দ্য ইমেজ, এটা ক্লিক করলাম, বা পেজ উইথ দ্য ইমেজ আমার এই অপশনটা চলে আসছে। তো এগুলো আপনি এখান থেকে ক্লিক করে দেখবেন আপনার এই টেমপ্লেটের বা থিমের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে। তারপর আপনি চাইলে নতুন করে আপনার টেমপ্লেট কিন্তু অ্যাড করতে পারেন। আমি এই যে অ্যাড নিউ টেমপ্লেটে যাই, যার পর এখানে দেওয়া আছে আপনার এখানে যে আপনি ফ্রন্ট পেজ নেবেন না পেজ না কোন বিষয় নিয়ে আপনি এখান থেকে কি করবেন, টেমপ্লেট অ্যাড করবেন। তাহলে আমি এখানে ফ্রন্ট পেজে ক্লিক করে, বাস ফ্রন্ট পেজে ক্লিক করলাম। তাহলে আমার এখানে ধরেন যে কি ফ্রন্ট পেজে একটা আমি টেমপ্লেট নিব, বাস ফ্রন্ট পেজে নেওয়ার পর এখন আপনি এখানে কি নিবেন সেটা আমাদের নিতে পারেন। এখানে চাইলে আপনার টাইপ করতে পারেন। তারপর আমি এন্টার প্রেস করি, নিচে এই ব্লকের মধ্যে আমি কি সেট করব। তাহলে এখান থেকে ধরেন আমি যাই গেলাম এখানে, যার পরে এখানে আমি কি দিব, ধরেন এখান থেকে আমি দিলাম যে কি আমি নিচে এসে টেবিল তৈরি করবো। তো টেবিল তৈরি করে কয়টা রো কয়টা কলাম নেব এখান থেকে আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার ক্রিয়েট টেবিল, বাস টেবিল তৈরি হয়ে গেল। তারপর এখানে আপনার টেবিলের যা লেখা দরকার আপনি দেখতে পারেন। বাস এখন আমি এটা সেভ করলাম, টেমপ্লেট আপডেটেড হয়ে গেল, টেমপ্লেট আপডেট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরেন আমি এখান থেকে কি এই যে আপডেট হওয়ার পরে আমি আবার এখানে চলে আসি। বাস আসার পরে এখন ধরেন আমার কিন্তু এই যে এখানে ধরেন যে আমি যে অথর হাসান, এই হাসান অথর আমি এখানে ক্লিক করি, তার মধ্যে কিন্তু এই যে ফ্রন্ট পেজটা চলে আসছে। আমি যারা অ্যাড নিউ টেমপ্লেটে যা যেটা করলাম সেই এই যে ফ্রন্ট পেজের মধ্যে সেটা চলে আসছে। এখন আবার যাই যদি মনে করেন আমি অ্যাড নিউ টেমপ্লেটে যাই, যাওয়ার পর আমি ধরেন এখান থেকে যে এখন কি করব, এখন ধরেন আমি এখান থেকে চাইলে এই যে কাস্টম টেমপ্লেট নিতে পারি বা সিঙ্গেল আইটেম পোস্ট বা ট্যাগ বা যেটা দরকার আপনার। এখান থেকে ধরেন আমি নিচে কি পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পর আমি কোন পেজটা, ধরেন আমি ভিডিও পেজটা সিলেক্ট করলাম। তো ভিডিও পেজটা সিলেক্ট করার পরে এই ধরেন এখান থেকে ভিডিও পেজের মধ্যে আপনি এখানে কি সেট করবেন সেগুলো আপনি এখান থেকে ভিডিও বা আপনি যা দরকার দিতে পারেন, দেওয়ার পরে আপনি সেভ করবেন। তাহলে এখানে টেমপ্লেট আপডেট হয়ে গেল। হওয়ার পর আমরা আবার এই যে এখানে ওপেন নেভিগেশন, এখানে আমার লগোতে ক্লিক করলে এখানে চলে আসছে। আসার পর এখন যদি আমার হাসানে যাই, হাসানে গেলে দেখবেন আমার এই যে পেজ ভিডিও চলে আসছে। তো
এটা বর্তমানে সিলেক্ট করা আছে, পেজ ভিডিও এখানে চলে আসলো। বাস এটা আমি যে এটা ওয়ান আইটেম সিলেক্ট করা আছে এটা এখান থেকে, তারপর আবার নিউ টেমপ্লেটে যায় আপনার এইভাবে আপনার অন্য যেগুলো আছে এগুলো থেকে আপনার করলে সেগুলো আপনার এই হাসান হচ্ছে কি আমার এখানে অথর যে আমার এই সাইটের অথর যে হাসান, এখন তার এখানে কিন্তু আপনার অ্যাড নিউ টেমপ্লেটে যাই কিছু সেট করবেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এই ধরনের পেজ ভিডিও যেমন আসছে অন্যান্য বিষয়গুলো এখানে চলে আসবে। এইভাবে তাহলে কিন্তু আপনি এখানে আপনি নতুন করে টেমপ্লেট করতে পারেন আপনার এই টেমপ্লেট অপশনের মধ্যে। তো এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট ছাড়াও আপনি নিজের মতো করে সেট করতে পারেন, অপশন থেকে দেওয়া আছে। এখন ধরুন এখান থেকে আমি এই যে এখানে যদি যাই, যার পর আমি চাইলে এডিট করতে পারি, বা আমরা ডিলেটে ক্লিক করে ডিলেটে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, বা চলে গেল। তারপর আবার ধরুন আমরা এই যে এখান থেকে যেটা আছে এটাও ধরুন ফ্রন্ট পেজ যেটা তৈরি করছে এটা আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিলাম, বা চলে গেল। কিন্তু তাহলে আমাদের হাসানের যে আমাদের এটা ছিল টেমপ্লেটটা যেটা আমরা তৈরি করলাম এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট, সেটা কিন্তু চলে গেল এখান থেকে। বাস এখন আমাদের 2024 যেটা ডিফল্ট যে টেমপ্লেট বা থিমটা ছিল সেটা আবার এখানে আছে। বাস এইভাবে কাজটা করতে পারেন এখান থেকে। বাস এখন আমরা ধরুন এখান থেকে একটু রিলোড দিচ্ছি, আচ্ছা আমরা রিলোড দিলাম, এখন কিন্তু আর নাই। এখন আমরা এখান থেকে এসে আমাদের সাইটটাকে আমরা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমাদের আবার আগের মতো চলে আসলো। বাস এখন আমরা আবার এদিকে আসি, আসার পর টেমপ্লেটের বিষয়ে আমরা জানলাম, তারপর আমরা এখানে ব্যাকে আসি, আসার পর আমাদের তারপর দেওয়া আছে প্যাটার্ন। আমরা এখন প্যাটার্নে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে। তো প্যাটার্ন দেখার জন্য আমরা যদি এই যে আসি এখানে অল প্যাটার্ন থেকে এখানে আমাদের সমস্ত প্যাটার্ন গুলো আমাদের দেখাচ্ছে, যে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে। তারপরে অ্যাড নিউ প্যাটার্ন আছে, আপনি এখান থেকে অ্যাড নিউ প্যাটার্ন বা অ্যাড নিউ টেমপ্লেট পার্ট, তারপরে ইম্পোর্ট প্যাটার্ন ফ্রম JS1, তারপরে প্যাটার্ন ইম্পোর্টও করতে পারেন। তারপরে যে আমরা অ্যাড নিউ প্যাটার্ন এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে প্যাটার্নের নাম দিবেন, নাম দেওয়ার পরে ক্যাটাগরিতে যে আপনি কোন ক্যাটাগরি প্যাটার্ন তৈরি করবেন সেগুলো অ্যাডে ক্লিক করলে প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এখান থেকে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তারপর যদি আমরা এই যে অ্যাবাউটে ক্লিক করি তাহলে এখানে সে অ্যাবাউট টাইপের প্যাটার্ন গুলো দেখাবে। তারপর আপনার ব্যানারে ক্লিক করে ব্যানার টাইপের প্যাটার্ন, এই যে এখান থেকে ব্যানার টাইপের অনেক প্যাটার্ন দেওয়া আছে। আপনি যেটা ক্লিক করুন ফিচারে গেলে ফিচার টাইপের প্যাটার্ন। আমরা আরো নিচ দিকে আসলে যে আপনি যদি এই যে পোর্টফোলিওতে যান দেখলে আমার পোর্টফোলিও টাইপের প্যাটার্ন এই যে দেখাচ্ছে। তারপর যদি আমরা আবার আরো নিচ দিকে আসার পরে এই যে পোস্ট, সার্ভিস, টিম, তারপরে যে টেস্টিমোনিয়াল, আমরা এখানে ক্লিক করি এই টেস্টিমোনিয়াল টাইপের প্যাটার্ন, এগুলো আপনি ক্লিক করে দেখবেন এগুলো বিভিন্ন টাইপের প্যাটার্ন দেওয়া আছে। এখন আমরা যদি উপরে আসি, আসার পরে এখানে অল টেমপ্লেট পার্টের মধ্যে এখানে হেডারে ক্লিক করি, তাহলে আমাদের এখান থেকে যে হেডার অপশন চলে আসছে, তাহলে আমার এই সাইটটার যে হেডারের যে অপশনটা আছে এখানে চলে আসছে। এখন এখান থেকে আমার এই যে এখানে যে এটা টেমপ্লেটটা আছে এটার মধ্যে এই যে হেডার সেকশনের মধ্যে আমরা এখানে ক্লিক করলে বাস এই যে হেডারের পার্টটুকু দেখাচ্ছে। তো এই হেডারের পার্টটুকুর মধ্যে এখন আমরা এখান থেকে কাজ করতে পারি। বাস আমাদের এখানে হেডারের পার্টটুকুর মধ্যে আপনার যা দরকার আপনি করতে পারেন, তো এই অপশন এটা দেওয়া আছে এটা। তারপর আমরা যদি আবার এখানে আসি, আসার পর হেডারের পর আমরা ফুডারে যাই, ফুডারের মধ্যে আমরা এখানে ক্লিক করলে বাস আমাদের এই সাইটটার যে ফুডার অপশনের মধ্যে এখান থেকে আমরা ধরেন চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে কোনটা আমি কাস্টমাইজ করবো, ধরেন আমার এখান থেকে ধরেন আমি কি করি, এখান থেকে ধরেন আমার এই যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ধরেন এটা আমি লেখাটা ডিলিট করে দিলাম। বর্তমানে কিন্তু এই লেখাটা কিন্তু আমার এই যে সাইটে আসলে এই যে লেখাটা আছে, আমি তো এখান থেকে এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি যদি সেভ করি বা সেভ করলাম, সেভ করার পরে যদি এখন আমি ধরেন এই যেটা এই যে আপডেট হয়ে গেছে, আমি ভিউ সাইট বা এই যে এখানে যদি একটু রিলোড দিই বাস তাহলে দেখবেন এখান থেকে আমার কিন্তু চলে গেছে। বাস তারপরে এগুলো আপনি করতে পারেন, এই যেগুলো আমি যদি মনে করেন এখান থেকে অ্যাবাউট আমি ডিলিট করে দিলাম, তারপরে এখান থেকে ধরেন আপনি যে টিম বাস আমি এটা করে দিলাম। করার পরে এখন আপনার যে ডিলিট করার পরে আমি যদি এখানে সেভ করি, সেভ করে আবার এখান থেকে আমি রিলোড দিলে দেখবো যে আমার অপশনগুলো বাস চলে গেছে। এইভাবে আপনি এখান থেকে আপনার ফুডার সেকশনের মধ্যে এই কাজগুলো করতে পারেন। আবার এখানে আমি চলে আসি, চলে আসার পরে এখানে তারপর আমি ফুডারের পর আছে জেনারেলের মধ্যে এখান থেকে ধরেন আমার হেডার আর ফুডার ছাড়াও আমি যদি এই যে এখান থেকে দেওয়া আছে পোস্ট মেটা, তারপর দেওয়া আছে সাইড বার, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে নিজের মতো করে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এডিট করতে পারি। যেমন আমি এখানে সাইড বারে গেলাম, সাইড বারে যাওয়ার পর আমার সাইড বার চলে আসে, আসার পরে এখান থেকে আপনি সাইড বারে কোন কোন বিষয়গুলো করবেন এখান থেকে করতে পারেন, কিন্তু অপশন দেওয়া আছে এটা। বাস আমরা আবার এখানে যাই, যার পরে ধরুন এখানে এই জেনারেলের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি এখান থেকে পোস্ট মেটা, তারপর আমাদের এই সাইড বার আমরা পোস্ট মেটা ক্লিক করি, বাস এই যে পোস্ট প্যাটার্নের মধ্যে এখানে যে অপশন দেখাচ্ছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন এখানে এসে আমরা তাহলে এই যে প্যাটার্নের মধ্যে এখান থেকে আমাদের এই যে বিষয় হেডার ফুডার তারপরে জেনারেল আমরা এই বিষয়গুলো আমরা নিজের মতো করে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। তাছাড়া যে প্যাটার্নের আরো বিষয়গুলো আছে এখান থেকে ক্লিক করে দেখা সেগুলো কিন্তু আপনি আপনার সাইডে আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তো অপশনগুলো দেওয়া আছে। বাস এই যে বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম যে প্যাটার্নের বিষয়গুলো কি, বাস আমরা ব্যাকে চলে আসি। বাস তাহলে এখন আমরা আমাদের এখান থেকে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে আমাদের এখানে এই অ্যাপিয়ারেন্স যে আমাদের অপশন আছে ওয়ার্ডপ্রেসে, তার ভিতরে এডিটরের মধ্যে যে এই যে এখানে যে ডিজাইনে গেলে আমাদের এই যে বিষয়গুলো আছে নেভিগেশন স্টাইল, পেজ, টেমপ্লেট, প্যাটার্ন, তো এই বিষয়গুলো কি এখানে কি কাজ করে সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই
ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 13 হাউ টু ইউজ অ্যাপিয়ারেন্স এডিটর ইন ওয়ার্ডপ্রেস। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।